আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতন ভালো আছে। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে সকালবেলা ব্লগটা চালু করলাম। বলি রান্না বান্না যা কিছু সকাল থেকে হবে সব আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে তাই আমি আজকে ব্লগটা স্টার্ট করেছি। আর আরেকটা কথা যে মানে আমার যে বাড়ির যত কাজ দেখছেন আমার দাদাই করেছে। আমার দাদা আহ মানে করেছে বলে সে এসছে। সে আবার আমার একটা আলমারি পিছনে করব বলে তাকে আমি মানে দেখেছি যে পেছনে অনেকটা বেশি টেশি রাখার খুব প্রবলেম হয়, সেই করে দাও। আর টুকটাক লকার টকার এটা সেটা খারাপ হয়ে গেছে বলে তাই দেখেছি আজকে। না আজকে নয়, আর 2-3 দিন ধরে মানে 2 দিন ধরে এসেছে কাজ করছে। আর বাড়ির আমার সব বাড়ির কাজগুলোই আমার ওই দাদাই করেছে। হ্যাঁ, কেউ যদি আমার দাদার কাছ মানে দাদার কে নিয়ে কাজ করাতে চান তাহলে আমাকে মেসেজ করবেন, আমি যোগাযোগ করিয়ে দেবো আপনাদেরকে। কিন্তু এই দাদার জন্য সকালবেলা লুচি আর হ্যাঁ আমার ছেলে ফ্রিজ পরিষ্কার করছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আমার সঙ্গে কিচেনে সবসময় লেগে থাকবে আমার ছোট ছেলেটা। আর দাদার জন্য সুজি আর লুচি করেছি, কেন মাংসের তরকারি দিয়ে লুচি খাবে না, তাই বলছে আমাকে কিছু একটা সিম্পলসা করে দিয়ে তাহলে খাবো। দেখুন না, এই যে আমার ছেলে দুষ্টু, দাদা দেখাচ্ছি। কিচেনে এসে ফ্রিজে কলিং মেরে 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 শুধু পরিষ্কার করবে, শুধু বলবে আমি তোমার হেল্প করে দিচ্ছি। দেখো না কিচেনটা পরিষ্কার করে দিচ্ছি। ওই করবে ও। আমার ছেলে ফ্রিজ মুছামুছি করছে, আমি তোর মামাদেরকে খেতে দিয়ে দিই, না খেতে দিলে কাজ করবে কি করে। অনেক কাজ আছে বাকি। এই আলমারিটা আমি করেছি পিছনে, মানে আমাদের বাড়ির ভেতরে নয়, বাড়ির এটা জয়েন করে বাড়ির সঙ্গেই করা হয়েছে। পেছনটা মানে রান্না বান্না, আমার মেশিন টেশিন, ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার, যাবতীয় যা কিছু মানে জিনিসপত্র, হাঁড়ি বাসন, এটা সেটা এক্সট্রা হাঁড়ি এটা সেটা সব এই পজিশনেই রাখা হয়, মানে এইখানে। তারপর ভাবলাম ওটা কারেন্টের মানে সবকিছু মানে ওই পাম্পের মেশিন টেশিন ওই আলমারিতে রেখেছি। তারপর এই আলমারিটা করতেছি কেন, বিশেষ করে আমার বেডশিট রাখার খুব অসুবিধা হয়ে যাচ্ছে, মানে হাইড্রোলিক তুলে রাখতে, এত মোটা মোটা বেডশিট হয় না, তা রাখতে খুব অসুবিধা হয়। তাই জন্য বলছি একটা আলমারি করে নিই, সব কিছু থাকবে, জুতো একসঙ্গে, মানে জুতো রাখার র্যাক, তারপর বেডশিট রাখার তারপর গ্যাস ওভেন। আমি গ্যাস ওভেনটা আমি কিচেনের ভেতরে রাখি না, কিচেনের বাইরেই করেছি প্রথম থেকে। তারপর ওই ইলেকট্রিকের মানে ওই ইনভার্টার সব এই আলমারির ভিতরে ব্লক করে করে মানে করে দিচ্ছি। ওটা ব্লক করলে হবে না, বা গ্যাসের মানে ইটা দরকার, মানে হাওয়া বাতাস পাস করা। তাও বলছি নেট নেট সিস্টেম মানে কি করে দিবে ওই গ্যাসের আর ওই ইনভার্টারে করে দিলে হয়ে গেল। তারপর আমার ছেলে মেয়েকে এসে বলছি খেয়ে নে, খাওয়ার পরেই তো আমার মানে চালু হবে। আমার ছেলে খাবে না লুচি, সুজি খাবে না, মানে মাংসের তরকারি দিলে সেটা ভালো হবে। বলছে না আমি খাবো না, কত রাগ। মানে আমি বলছি বাবু খেয়ে নাও খেয়ে নাও, সবসময় রিচ খেতে নেই। মাংসের তরকারি আর লুচি, লুচিও তেল আর মাংসের তরকারিও তেল, সবসময় রিচ খাওয়াটা কি ঠিক আছে? আমার ছেলে সবসময় রিচ খাবে, বলবে আমি রিচ খাবো, আমাকে ঝোল একটু দিয়ে দিলে বাস খেয়ে নেবো। আমি যে সবসময় খেতে নেই বাবু, কত ফুসলে কত কি করে বলতে নি, তবু খেতে রাজি হলো। মানে তাও বলছি যে আমি খাবো না খাবো না খাবো না। আমি বলছি সোনা পাখি, বলছি তুমি খেয়ে নাও, তোমাকে দুপুরবেলা আমি ভালো কিছু মানে খাওয়াবো। মাছ তো একদমই খাবে না আমার ছেলে, আর বিরিয়ানি না হলে চিকেনের কোনো কিছু আইটেম দিয়ে দিন ও খেয়ে নিবে, কিন্তু মাছ খাবে না, মাছের কোনো আইটেম খাবে না। এই জন্য আজ আমি কিচেনে এসেছি, কিচেনে দেখে গিয়েছে যে মাছ তুমি নিশ্চয়ই মাছ রান্না করতেছো, আজকে আমি ভাত খাবো না। আমি বলছি, ঠিক আছে তুমি ভাত খাবে না তো আমি যে কোনো একটা তোমার ব্যবস্থা করব, কিন্তু সবসময় তো আর মাংস খাওয়া ভালো নয়। তাই জন্য মাছ রান্না, পাবদা মাছ এনেছে বাজার থেকে, আর ফুলকপি আলু বেগুন দিয়ে একটা তরকারি করছি, টমেটো টমেটো দিয়ে নিরামিষ সবজি করছি, পোস্ত টোস্ত দিয়ে করবো আর কি। আর আমার পাশের ঘরের চাচা আছে, সে সবসময় আমাকে মানে বিচা কলা কাটুক চাই, যে মানে তার বাড়ির যে কোনো সবজি হোক, আমাকে জানালা দিয়ে ডাকবে, বৌমা তুমি এটা নিয়ে যাও, বৌমা এটা তুমি নাও। খুব মানে করে, মানে এতটাই মানে মানে নিজের চাচা, মানে নিজের চাচা ভাগারও, আমার নিজের চাচা ভাগারও এত খোঁজে না ও। ও চাচাটা আমার বৌমা আমি হই, কিন্তু চাচাটা আমাকে খুব খোঁজে, মানে প্রত্যেকটা জিনিস কেন প্রত্যেকটা বিষয়ে খুব খোঁজে আমাকে। আমার খুব ভালো লাগে ওই চাচাকে, মানে মানে আমি সবসময় বলি যে তুমি আমার আব্বার মতোই, আব্বাই, চাচা মানে তো আব্বাই, ঠিক আছে, শ্বশুর হয় চার শ্বশুর।
ওদের ফ্যামিলির আমার সঙ্গে খুব মানে ইয়ে আছে, খুব ভালো লাগে আমার, ওদের ফ্যামিলির ও সবাইকে ভালো লাগে। আর আমার মানে ওদের কথাবার্তা, ওদের চালচলন, ওদের সবকিছু ব্যবহার আচার আমার খুব ভালো লাগে। তাই এবার ফুলকপি আলু বেগুনটা ভেজে নিচ্ছে, একটু ভেজে নিয়ে আমার মেয়েকে বলছি কি পড়তে বসিস না তো, একটু আমার ভিডিওটা ধরে দে না। বলতে নিয়ে আমার মেয়ে ধরে দিচ্ছে। আমার মেয়ে বলছে কি করতেছো? আমি বলছি ওই পোস্ত আর রাইস হচ্ছে আমার একটু মানে ওই সবজিতে দেবো, একটু ভিজিয়ে রাখি, না হলে মিক্সিতে ঘুরবে না তো। তাই বলছে আমাকে দেখাও না দেখাও না। আমি যে এই তো দেখাচ্ছি। বলে মা বেটি আসতো একটু ভিডিওতে দেখিয়ে নি। আমি যে হ্যাঁ 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 ঠিক আছে। একটু আগেই আমার সঙ্গে মারামারি করছিল। তারপর আমার ছেলে মূলা কাটা থেকে আলু কাটা থেকে বলছিলাম নি, সেই সকাল থেকে আমার সঙ্গে লেগেছে কিচেনে। স্কুল বন্ধ থাকলেই ও আমার সঙ্গে জ্বালাতন করে। আজকে বাজার থেকে ভোলা মাছ এনেছে, পাবদে মাছ এনেছে, আর ওই যে চাচাটা বিচেকলা দিয়েছিল নরম নরম, একদম নরম গাছের একদম নরম বিচেকলা দিয়েছে, তাকে আলু বেগুন দিয়ে রান্না করতেছি। আর ফুলকপি আলু মাছ দিয়ে একটা ঝোল করব, না নিরামি করব, সরি নিরামি করব পোস্ত দিয়ে, পোস্ত আর রাই সরষা ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে নিরামি করব, টমেটো দিয়ে। আর পাবদা মাছের ঝোল করব। আর সেবেলা বলেছে কি মানে আমি তো দুবেলারই রান্না করে নিই একসঙ্গে, কিন্তু সেবেলা বলেছে কি মাছ আনবে, ইলিশ মাছ, সেটা ভাপা করে নিবে, বাস হয়ে যাবে। কিন্তু কি হয় সেটা জানি না। মানে যদি ভাপা করি আপনারা তো অবশ্যই রেসিপি বা অবশ্যই ভিডিওটা পাবেন। কিন্তু তারপর আমি নিরামটা রান্না করে নিচ্ছি, রান্না করার পর আমাদের ভাবি আমাকে প্রচুর হেল্প করে দিয়েছে। দেখুন না আমার ছেলের শুধু বদমাশি, ওই যে দুধগুলো আছে শুধু বলবে ঠান্ডা লেগে যায়, অথচ ঠান্ডার ধাত আছে, তবুও শুধু বলবে এই করে দাও কোল্ড কফি, কোল্ড কফি, কোল্ড কফি খাবো, কোল্ড কফি। দু ভাই বোন যেন মানে কোল্ড কফি খেয়ে খেয়ে শেষ হয়ে যাবে। মানে আমার ছেলে বলবে আমি গরম খাবো আম্মা, আমি ঠান্ডা খাবো না। আমি যে ঠান্ডা খা চাই গরম খা, গরম করে দিলে ফ্রিজে তো কোল্ড কফি কিরকম বাজে একটা লাগে না, ও তবুও ঠান্ডা খাবে। এতটাই দুষ্টু, সব সময় ফ্রিজের জিনিস খেতে খুবই ভালোবাসে, মানে এতটাই ভালোবাসে। বলবে আমি ফ্রিজের আইসক্রিম টাইসক্রিম আমাকে যা কিছু দিও আম্মা গরম করে দিবে আমি খেয়ে নেবো। সকাল থেকে তো ওই তো বললাম লুচি টুচি এটা সেটা করার পর থেকে আবার রান্নার প্রিপারেশন চলছে। এবার রান্না করার পর আবার বাড়ির অনেক কাজ থাকবে। এই যে হাফেজ এলো, হাফেজের সঙ্গে একটু বদমাশি করতেছে, বদমাশি করে মশলাটা পাকিয়ে নিয়েছি, টমেটো আর ওই রাই সরষা পোস্ত যে বেটে রেখেছিলাম সবকিছু নিয়ে মশলাটা পাকিয়ে নিয়ে ওটাকে মানে ফুলকপি ভেজে যে আলাদা করে রেখেছিলাম ওই ফুলকপিটা দিয়ে নাড়াচাড়া করে তরকারিটা করে নিচ্ছি। আর জানেন সবাই আমাকে বলে মানে 9টার সময় স্কুল ছুটি থাকলে সত্যি কথা 8:30 না হলে 9টার সময় ঘুম থেকে মানে উঠি, বা কোনো সময় স্কুল থাকলে তো 7টার সময় 7:30টার সময় উঠতে হয়। তাও অনেকে বলে জানেন আমি কিছু কাজ করি না, আমি কিছু মানে করি না, সব আমার হেল্প মানে সে ভাবিটা আছে ভাবি করে দেয়। জানেন এত জনের রান্না বান্না, মানে দাদা আছে মানে 5-6 মানে 7 জনের তো 7-8 জনের তো রান্না করতে হচ্ছে। কেন দাদার দুটো লোক আছে তারা, তারপর আমার ছেলে মেয়ে, আমি, তারপর আমার হাজবেন্ড, তারপর আমার আরেকটা দাদা আসবে রাত্রেবেলা। এগুলো অনেকজনের রান্না বান্না করতে হয় আমাকে। এবার কি বলুন তো অনেকের একটু লেট করে মানে সব জিনিসটা করতে পারে, আর অনেকে একটু ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি সবকিছু করে ফেলে। একটু আইডিয়া ঘেটে কাজ করলে সব কাজটা ইজিলি হবে। তারপর আমার মেয়ে আর ছেলে এসে ফ্রিজে তাদের কি গাড়ি রেখে বলছে ঠান্ডা হয় না হয়নি দেখবো, এই করে ফ্রিজটাকে খুলছে আর ই করছে। রান্না বান্না হয়ে যাওয়ার পর কিচেনটা পরিষ্কার করছি। এই করে আমার ব্লগটা শেষ হলো এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।